তোমরা কি জানো এই এত বড় গাছটা আমি কেন কেটে দিলাম? তাহলে চলো তোমাদেরকে প্রথম থেকে শোনাই। এটা হলো ফলসা গাছ, আর এই গাছটা আমাদের বাড়ির সামনে এমনি এমনি হয়েছে। এই যে ভি আকৃতির গাছটা দেখতে পাচ্ছ, এটাই হলো ফলসা। এই গাছটা আমাদের তারের মধ্যে বিঁধে আছে, আর ওইদিকে একটা জমি বিক্রি হয়ে গেছে, যে জমির উপরে গাছটা চলে যাচ্ছে। আমাদের বাড়ির পাশের এই জমিটা বিক্রি হয়ে গেছে, ওনারা ঘর করবে বলে আমি গাছটা কেটে দিলাম। এই গাছপালার জন্য আমাদের বাড়িতে সবসময় ছায়া পড়েই থাকে। যে জমিটা বিক্রি হয়ে গেছে ওই দিকের ডালটা আমি কাটতে পারিনি, কারণ ওর মধ্যে তার অনেকটাই বিঁধে রয়েছে, তাই আমি বাড়ির দিকের ডালটা কাটতে থাকি। এই দিকের মোটা ডালটা কেটে দিলে আমাদের বাড়িতে অনেকটাই আলো পড়বে। তোমরা কি আজ পর্যন্ত এত মোটা ফলসা গাছ দেখেছো? অনেকক্ষণ দা আর কোদাল দিয়ে কোপাতে কোপাতে ফাইনালি আমি মোটা ডালটা কেটে গাছটা কাটতে গিয়ে একটু হলেও খারাপ লাগছিল, কারণ এই গাছে অনেক ফলসা হয়। আর ফলসা তো আর শুধু আমাদের বাড়ির লোক খায় না, পুরো পাড়ার বাচ্চা কাচ্চা এসে গাছের তলায় বসে থাকে। যাই হোক, আমি গাছটা কাটছিলাম আর দাদার কাছে ফোনটা দিয়ে রেখেছিলাম, আর দাদা একটু ভিডিও করে দেয়। এত বড় গাছটা যে কেটে ফেললাম, তারপরে ভাবছি যে উঠোনের মধ্যে এত বড় গাছ পড়ে গেছে, এবার আমি ডালগুলো কেটে সরাবো কি করে। এমনি সকাল থেকে অনেকক্ষণ ধরে লেগে আছে এই গাছটার পিছনে, আর এখন ডালগুলো কাটতে গেলে তো সময় লাগবে, তাই আর কি লেগে পড়ি ডালগুলো কেটে সাইড করতে। আমি গাছের ডালপালা কাটি, দেখাচ্ছে ছোট্ট একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা। আর এরকম ব্লগ যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও, নেক্সট টাইম এরকম ব্লগ দেওয়ার চেষ্টা করব।